কাণ্ড। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হরি মুখুজ্জের মেয়ে উমা কিছু খায় না, না খাইয়া রোগা হইয়া পড়িয়াছে বড়। উমার বয়স এই মোটে 4, কিন্তু অমন দুষ্ট মেয়ে পাড়া খুঁজিয়া আর একটি বাহির করো তো দেখি। তাহার মা সকালে দুধ খাওয়াতে বসিয়া কত ভুলায়, কত গল্প করে, সব মিথ্যা হয়। দুধের বাটিকে সে বাঘের মতো ভয় করে। মায়ের হাতে দুধের বাটি দেখিলেই সোজা একদিকে টান দিয়া দৌড়। মা বলে, রও দুষ্টু মেয়ে, তোমার দুষ্টুমি আমি। দুধ খাবেন না, সুজি খাবেন না, খাবেন যে কি দুনিয়ায় তাও তো জানিনি। চলে আয় এদিকে। খুকি নিরুপায় দেখিয়া কান্না শুরু করে। তাহার মা ধরিয়া ফেলিয়া জোর করিয়া কোলে শোয়াইয়া ঝিনুক মুখে পুড়িয়া দুধ খাওয়ায়, কিন্তু জোর জবরদস্তিতে অর্ধেকের উপর ছড়াইয়া গড়াইয়া অপচয় হয়। বাকি অর্ধেকটুকু কায় ক্লেশে খুকির পেটে যায় কি না যায়। সময়ে সময়ে সে আবার মায়ের সঙ্গে লড়াই করে। 4 বছর বয়স বটে, না খাইয়া খাইয়া কাটি কাটি হাত পাও বটে, কিন্তু তাহাকে কায়দায় ফেলিতে তাহার মায়ের এক একদিন গলদ ঘর্ম। রাগ করিয়া মা বলে, থাক আপদ বালাই কোথাকার, না খাস তো বয়ে গেল। আমার সারাদিন খেটে খেটে মুখে রক্ত উঠবে, আবার ওই দস্যি মেয়ের সঙ্গে দিনে 5 বার কুস্তি করে দুধ খাওয়াবার শক্তি আমার নেই, মর শুকিয়ে। খুকি বাঁচিয়া যায়। ছুটিয়া এক দৌড়ে বাড়ির সামনের আমতলায় দাঁড়াইয়া চেঁচাইয়া সমবয়সী সঙ্গিনীকে ডাকে, ও নেনু। তাহার বাবা একদিন বাড়িতে বলিল, দেখো খুকিটাকে আজ দিন 15 ভালো করে দেখিনি। আসবার সময় দেখি পথের ওপর খেলা করছে, এমনি রোগা হয়ে গিয়েছে যেন চেনা যায় না। পিঠটা সরু, কণ্ঠার হাড় বেরিয়েছে, অসুখ বিসুখ নেই। দিন দিন ওরকম রোগা হয়ে পড়ছে কেন বলো তো? খুকির মা বলে, পড়বে না আর রোগা হয়ে? সারা দিন রাতে ঝিনুক দুধ পেটে যায়। মরে মরুক, আমি আর পারিনি লড়াই করতে। কে এখন ওই দস্যি মেয়েকে রোজ রোজ যায় দুধ খাওয়াতে? যাই ওর কপালে থাকে তাই হোক গে। তাই হয়, দস্যি মেয়ে শুকাইতে থাকে। ভাদ্র মাস, হঠাৎ বর্ষা বন্ধ হইয়া রৌদ্র বড় চড়িয়া উঠিয়াছে। গ্রামের ডোবা পুকুরে সারা গাঁয়ের পাট ক্ষেতের পাটের আঁটি ভিজানো। নদীর ধারে কাশের ফুল ফুটিয়াছে। গ্রামের হিরু চক্রবর্তীর অড়াতে এই সময় কাজকর্মের বড় ভিড়। নানা দেশের ধানের ও পাটের নৌকো সব গঙ্গার ঘাটে জড়ো হইয়াছে। হরিশ যুগী অড়াতের কয়াল কাঁটার ফেরতায় 1 মণ ধানে আরও 10 ঢুকাইয়া লওয়া তাহার কাছে ছেলে খেলা মাত্র। হাঙরের মুখ্য খাদাই বড় একখানা মহাজনী নৌকো হইতে ধানের বস্তা নামিতেছে। পটপটি গাছের ছায়ায় উঁচু করা ধানের স্তূপ হইতে হরিশ সুর সংযোগে কাঁটায় করিয়া ধান মাপিতেছে। রাম 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 হে রাম, রাম হে 2, 2, 2, 2 হে 3, 3, 3। গফুর মাছি ডাবা হুকায় তামাক টানিতে টানিতে বলিতেছে, তা নেন গো কয়াল মশাই, একটু হাত চালিয়ে নেন দেখি, মোরা একবার দেখি। এদিকে নোনা গাঙের গোন নাম লিখিয়া নৌকো বাইতে দেবানে। হরি মুখুজ্জে মশাইকে একটু ব্যস্ত সমস্তভাবে আসিতে দেখিয়া হিরু চক্রবর্তী বলিলেন, আরে এসো হরি, কি মনে করে, এসো তামাক খাও। না থাক তামাক, আমার মেয়েটাকে এদিকে দেখেছো হিরু? বড় মুশকিলে ফেলেছে বাঁদর মেয়ে। 12টা বাজে, সেই বাড়ি থেকে নাকি বেরিয়েছে সকাল 9টার সময়। একটু দেখি ভাই খুঁজে, এত জ্বালাতনা করে তুলেছে মেয়েটা, সে আর তোমাকে কি বলবো। অনেক খোঁজাখুঁজির পরে রায়বাড়ির পথে উমাকে ধুলার উপর পা ছড়াইয়া বসিয়া কি একটা হাতে লইয়া চুষিতে ও আপন মনে বকিতে দেখা গেল। ওরে দুষ্টু মেয়ে! হরি মুখুজ্জে গিয়া মেয়েকে কোলে তুলিয়া লইলেন। বাবার কোলে উঠিতে পাইয়া উমা খুব খুশি হইল। হাত পা নাড়িয়া বলিতে লাগিল, বাবা, ও বাবা,
ওই ওদের নাদু ভারী দুধ তো। এই এই দুধ এই খায় না, আমি দুধ খাই না বাবা। বেশ মেয়ে, দুধ খেতে হয়। ওটা কি খাচ্ছিস, হাতে কি? নেবেন তুষ। ওই পুঁটির মামা এসেছে তাই দিয়েছে। বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে উমার শাস্তি শুরু হয়। বাটি ভরা দুধ, ঝিনুক, টানাটানি ইত্যাদি। তাহার কান্না, কাকুতি মিনতি পাশানি মা শোনে না। জোর করিয়া ঝিনুক মুখে পুড়িয়া দিয়া ঢোকে ঢোকে দুধ খাওয়ায়। শেষের দিকটায় সে পা ছুড়িতে গিয়া খানিকটা দুধ শুদ্ধ বাটিটা উল্টাইয়া ফেলিয়া দিল। দুম দুম দুই নির্ঘাত কিল পিঠে, পিঠ প্রায় বাঁকিয়া যায়। হতভাগা দস্যি আপদ কোথাকার, 6 করে দুধ টাকায় ভাত জোটে, দুধের খরচ জোগাতে জোগাতে প্রাণ গেল। দস্যি মেয়ের ন্যাকড়া দেখো, অর্ধেকটা দুধ কিনা ঠ্যাং ছুঁড়ে মাটিতে দিলে ফেলে। খুকি দম সামলাইয়া লইবার পরে পা ছড়াইয়া কাঁদিতে লাগিল। অনেকক্ষণ কাঁদিল। বেলা পড়িয়া আসে। ওদের উঠোনে পূর্বপুরুষের আমলের বিজু আম গাছের ছায়ায় অপরাহ্বের রোদকে আটকাইয়া রাখে। খুকি বসিয়া বসিয়া ভাবে, অপরের বাড়িতে ভালো খাবার খাইতে পাওয়া যায়, মিষ্টি, তাহাদের বাড়িতে শুধু দুধ আর দুধ। তাহার মা বলিল, টিপ পড়বি ও দস্যি? খুকি ঘাড় নাড়িয়া মায়ের কাছে সরিয়া আসিল। বলে নয়নতারা টিপ, 2 করে 1 পয়সায়, বেশ টিপগুলো। সরে এসে বস দেখি। টিপ পড়িয়া খুকি আবার পাড়া বেড়াইতে বাহির হয়। বাঁশবনের তলা দিয়া গুটি গুটি হাঁটি। পুনরায় সে লোভে লোভে রায়বাড়ি যায়। পরের বাড়িতেই যত ভালো খাবার, বিস্কুট, নেবেন্তুষ, কত কি। নানুদের উঠানে পেঁপে গাছের মাথার দিকে তাহার চোখ পড়িতে সে প্রথমটা অবাক হইয়া গেল। সঙ্গিনীকে ডাকিয়া দেখাইয়া কহিল, ও নানু, ওই পেঁপে। পেঁপে তাহার মা কাটিয়া খাইতে দেয়, বেশ খাইতে লাগে, কিন্তু তাহা গাছের আগডালে কি অমনভাবে দোলে, চাহিয়া চাহিয়া সে কিছু ঠাউর করিতে পারিল না। পূজার কিছু পূর্বে খুকির আপন মামা কলিকাতা হইতে আসিল। এত ধরনের খাবার কখনো সে চক্ষেও দেখে নাই। কিশমিশ দেওয়া মিঠাই, বড় বড় অমৃতি জিলিপি, গজা, কমলা লেবু, আরো কত কি। পাশের গ্রামে মামার এক বন্ধুর বাড়ি। মামা পরদিন সকালে উঠিয়া তাহাকে সাজাইয়া সঙ্গে করিয়া লইয়া চলিল। পথে কে একজন সাইকেলে চড়িয়া যাইতেছে। খুকি চাহিয়া চাহিয়া দেখিল। মামাকে বলিল, ও কে গেল মামা? ও রাস্তা দিয়ে যাচ্ছে একজন লোক। উমা বলিল, ফর্সা মুখ, ফর্সা জামা গায়ে না মামা, চমৎকার। তাহার মামা হাসিয়া বলিল, চমৎকার কথাটা তুই শিখলি কি করে? আচ্ছা খুকি, তুই ওকে বিয়ে করবি? উমা সপ্রতিভ মুখে ঘাড় নাড়িয়া জানাইল, তাহার কোনো আপত্তি নাই। ভাদ্রের শেষ, ম্যালেরিয়ার সময়, তবে এখনো খুব বেশি আরম্ভ হয় নাই। বাড়ি বাড়ি কাঁথা মুড়ি দেওয়া শুরু হইতে এখনো দেরি আছে। উমার হাঁটুনির বেগ নিস্তেজ হইয়া পড়িতে থাকে। ক্রমে সে মাঝে মাঝে পথের ধারে বসিতে লাগিল, মাঝে মাঝে হাই তুলিতে লাগিল। তাহার মামা বলিল, কি হয়েছে খুকু, রোদ্দুর বড্ড বেশি রে, আর বেশি নেই, চল। বন্ধুর বাড়ি পৌঁছিবার পূর্বেই উমা বলিল, মামা, আমার শীত লাগছে। শীত কি রে, ভাদ্র মাসে এই গরমে শীত? ও কিছু না, চল। খুকি আর কিছু না বলিয়া বেশ চলিল বটে, কিন্তু খানিক দূর গিয়া তাহার মনে হইল শীত একটু বেশি করিতেছে। শুধু শীত নয়, তৃষাও পাইয়াছে। সে সাহসে ভর করিয়া বলিল, মামা, আমি জল খাবো। বড় বিপদ দেখছি তো। আচ্ছা, আগে চল গিয়ে পৌঁছাই, খেয়েও এখন জল। গন্তব্যস্থানে পৌঁছিয়া উমার মামা তাহার কথা ভুলিয়াই গেল।
অনেক দিন পরে পুরাতন বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, গল্পগুজব ও হাসি ঠাট্টায় মশগুল হইয়া উমার সুখ দুঃখের দিকে চাহিবার অবকাশ পাইল না। উমা দু একবার কি বলিল, আলাপের গোলমালে সে কথা কেহ কানে তুলিল না। খানিকক্ষণ পরে তাহার মামা ফিরিয়া দেখিল সে গুটিসুটি হইয়া রৌদ্রে বসিয়া আছে। মামার প্রশ্নের উত্তরে বলিল, জল খাবো মামা, জল তেষ্টা পেয়েছে। দেখি, তাই তো রে, গাছে বড় গরম। খুব জ্বর হয়েছে যে, ম্যালেরিয়ার জায়গা। আয় চল, ওদের ঘরে শুইয়ে রাখি গে, ওঠ। খুকিকে জল খাওয়াইয়া বিছানায় শোয়াইয়া দিয়া মামা পুনরায় পাড়ার দিকে বাহির হইল। স্নানাহার বন্ধুদের বাড়িতেই সম্পন্ন হইল। ক্রমে দুপুর গড়াইয়া গেল। মুখুজ্জে পাড়ার হাফ আকড়াইয়ের ঘরে গ্রামের নিষ্কর্মা ছোকরার দল একে একে আসিয়া পৌঁছিল। প্রকাণ্ড কেটলিতে চায়ের জল চড়িল। গল্পে গল্পে বেলা একেবারেই গেল পড়িয়া। এতক্ষণে হঠাৎ খুকির কথা মনে পড়িয়া গেল তাহার মামার। সে বলিল, ওই যা, তোমরা বসো ভাই, খুকিটার অসুখ হয়েছে বলে ভোম্বলদের বাহিরের ঘরে শুইয়ে রেখে এসেছি অনেকক্ষণ, দেখে আসি, দাঁড়াও। ভোম্বলদের বাড়ির বাইরের উঠানে গোয়ালের কাছে আসিতে ভোম্বলের বড় ছেলে টোনা বলিল, খুকু কোথায় কাকা? খুকির মামা বিস্ময়ের সুরে বলিল, কেন, সে তোদের বাইরের ঘরে শুয়ে নেই? না কাকা, সে তো অনেকক্ষণ আপনার কাছে যাবে বলে বেরিয়েছে, তখন খুব রোদ্দুর, উঠে কাঁদতে লাগলো, বললে মামার কাছে যাব, শুনলে না, তখনই রোদ্দুরে আপনাকে খুঁজতে বেরুলো। সে কি রে, আমি কোথায় আছি তা সে জানবে কেমন করে? আর তোরা বা ছেলে মানুষকে ছেড়ে দিলে কি বলে? বেশ লোক তো, আর মেয়ে নিয়েও হয়েছে। মামা অত্যন্ত ব্যস্ত ও উদ্বিগ্নভাবে পুনরায় পাড়ার দিকে ফিরিল। পরিচিত স্থানগুলিতে খোঁজা শেষ হইল, কোথাও সে নাই। কোন পথ দিয়া কখন চলিয়া গিয়াছিল কাহারও চোখে পড়ে নাই। কেবল মতি মুখুজ্জের ছেলে বলিল, অনেকক্ষণ আগে একটি অপরিচিত ছোট খুকিকে চরচরে রৌদ্রে টলিতে টলিতে ভোম্বলদের বাড়ির উঠোনের আগল পার হইয়া আসিতে দেখিয়াছিল বটে। খুকিকে সে চেনে না, ভাবিয়াছিল ভোম্বলদের বাড়িতে কোনো কুটুম্ব হয়তো আসিয়া থাকিবে, তাহাদের মেয়ে। অবশেষে তাহাকে পাওয়া গেল গ্রামের বাহিরের পথে। মামাকে খুঁজিতে বাহির হইয়া পথ হারাইয়া ঘুরিতে ঘুরিতে নিরুপায় অবস্থায় পথের উপর বসিয়া কাঁদিতেছিল। বৃদ্ধ হারান সরকার দেখিতে পাইয়া লইয়া আসেন। জিজ্ঞাসা করিয়া জানা গেল সে সারাদিন কিছু খায় নাই। খাইবার মধ্যে দুপুরবেলা ভোম্বলদের বাড়ির কোন ছেলে এক টুকরা আমসত্ত্ব হাতে দিয়াছিল। জ্বরের ঘোরে সেটুকু শুধু চুষিয়াছে শুইয়া শুইয়া। তাহার মামাকে সকলে বকিতে লাগিল। সরকার মশাই বলিলেন, তোমারও বাপু আক্কেলটা কি? ছোট মেয়েটাকে নিয়ে দুপুর রোদে এক কোষ হাঁটিয়ে আনলে, পথে এলো তার জ্বর, দেখলেও না শুনলেও না। ওদের চণ্ডী মণ্ডপে কাত করে ফেলে রেখে তুমি বেরুলে আড্ডা দিতে, না একটু দুধ না কিছু, ছি! তাহার মামা অপ্রতিভ হইয়া বলিল, তা আমি কি আনতে গেছিলাম? আমি বেরুবার সময় ছাড়ে না কোনো রকমেই। তোমার সঙ্গে যাব মামা, তোমার সঙ্গে যাব মামা, আমি কি করব? বেশ, খুব আদর করেছো ভাগ্নিকে, এখন চলো আমার বাড়ি, ওকে একটু দুধ খাইয়ে দিই, কচি মেয়েটাকে সারাদিন, ছি! খুকির মামা একটু দমিয়া গিয়াছিল। বাড়ি ফিরিবার সময় খুকিকে বলিল, কিন্তু বাড়ি গিয়ে কিছু বলো না যেন খুকু, মার কাছে যেন বলো না যে জ্বর হয়েছিল, কি হারিয়ে গিয়েছিলে, কেমন তো লক্ষ্মী মেয়ে। বললে আমি কলকাতা যাব পরশু, সঙ্গে করে নিয়ে যাব না? আমি কলকাতা যাব মামা, যদি আজ কিছু না বলো পরশু ঠিক নিয়ে যাব, বলবি নে তো? কিন্তু বাড়ি পৌঁছিয়া খুকি বুদ্ধির দোষে সব গোলমাল করিয়া ফেলিল। তাহার শুষ্ক মুখ ও চেহারায় তাহার মা ঠাউরাইয়া লইল একটা কিছু যেন ঘটিয়াছে। জিজ্ঞাসা করিল, কি খেলি রে খুকি সেখানে? খাওয়ার কথা মামা কিছু শিখাইয়া দেয় নাই। সুতরাং খুকি বলিল, আমসত্ত্ব খুব ভালো, এত বড় আমসত্ত্ব। আমসত্ত্ব? আর কিছু খাসনি সেখানে সারাদিনে?
হ্যাঁ রে ও জ্যোতিষ, খুকি সেখানে কিছু খায়নি? খেয়েছে বই কি। তা হ্যাঁ, জানোই তো ওকে কিছু খাওয়ানোই দায়। মা একটু আড়ালে গেলে খুকি মুখ নিচু করিয়া হাসি মুখে মামার দিকে চাহিয়া হাত নাড়িয়া বলিল, মাকে কিছু বলিনি মামা, কাল আমায় কলকাতা নিয়ে যাবে তো? ছাই যাব, না খাবার কথা বললি কেন, বাঁদর মেয়ে কোথাকার। মামার রাগের কারণ খুকি কিছু বুঝিতে পারিল না। খাবার কথা সম্বন্ধে মামা তো কিছু বলিয়া দেয় নাই, তবে সে কথা যদি বলিয়া থাকে তাহার দোষ কি? তাহার মামা এ কথা বুঝিল না, রাগিয়া বলিল, তোমার জন্য যদি আর কখনো কিছু কিনে আনি খুকি, তবে দেখো বলে দিলাম, কখনো আনবো না, কলকাতাতেও নিয়ে যাব না। তাহার প্রতি এই অবিচারে খুকির কান্না আসলো। বারে, তাহাকে যে কথা বলিয়া দেয় নাই তাহা বলাতেও দোষ, সে কি করিয়া অত শত বুঝিবে? খুকি খুব অভিমানী, সে চিৎকার করিয়া হাত পা ছুড়িয়া কাঁদিতে বসিল না, এক কোণে দাঁড়াইয়া চুপ করিয়া নিঃশব্দে ঠোঁট ফুলাইয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। পরদিন সকালে তাহার মামা কলিকাতায় রওনা হইল। যাইবার সময় তাহার সহিত কথাটিও কহিল না। আবার দিন কাটিতে লাগিল। বর্ষা শেষ হইয়া গেল, শরৎ পড়িল, ক্রমে শরৎও শেষ হয়। পূজা এবার দেরিতে, কার্তিক মাসের প্রথমে, কিন্তু বাড়ি বাড়ি সবাই জ্বরে পড়িয়া। পূজায় এবার আনন্দ নাই। প্রবীণ লোকেও বলিতে লাগিলেন, এরকম দুর্বৎসর তাহারা অনেক দিন দেখেন নাই। উমা সারা আশ্বিন ধরিয়া ভুগিয়া সারা হইয়াছে। একে কিছু না খাওয়ার দরুন রোগা, তাহার উপর জ্বরে ভুগিয়া রোগা, তাহার শরীরে বিশেষ কিছু নাই। তবু জ্বরটা একটু ছাড়িলেই কাঁথা ফেলিয়া উঠিয়া পড়ে, কারুর কথা শোনে না। তারপর গয়লা পাড়া, সদগোপ পাড়া, কোথায় নবীন ধোপার তেঁতুলতলায় এই করিয়া বেড়ায়। বাড়ি ফিরিলেই দুম দুম কিল পড়ে পিঠে। মা বলে, দস্যি মেয়ে, মরেও না যে আপদ চুকে যায়। কবে যাবে ষষ্ঠীর মাঠে, কবে তোমায় রেখে খুকি খুকি বলে কাঁদতে কাঁদতে আসবো। ও ঘর হইতে বড়জা বলিয়া ওঠে, আচ্ছা ওসব কি কথা সকালবেলা ছোট বউ? বলি, মেয়েটার ষষ্ঠীর মাঠে যাবার আর তো দেরি নেই, ওর শরীরে আর আছে কি? তার উপর রোগা মেয়েটাকে ওই রকম করে মারো, ছি ছি, একটা পেটে ধরেই এত বেজা, তবুও যদি আর দু একটা হতো। এসো উমা, আমার দাওয়াই এসো তো, মানে এসো এদিকে। তাহার মা পাল্টা জবাব দিয়া বলে, বেশ করছি, আমি আবার মেয়েকে বলবো, তাতে পরের গা জ্বলে কেন? যাস না, ওখানে যেতে হবে না, শৌখিন কথা সকলে বলতে পারে। যখন জ্বর হয়ে পড়ে থাকে তখন যত্ন করতে তো কাউকে এগুতে দেখিনি। তখন তো রাত জাগতেও আমি, ডাক্তার ডাকতেও আমি, ওষুধ খাওয়াতেও আমি। মুখের ভালোবাসা অমন সবাই বাসে। দুই জায়ে তুমুল ঝগড়া বাঁধিবার কথা বটে এ অবস্থায়, কিন্তু বড় যা হরমোহিনী বড় ভালো মানুষ, সাথে পাঁচে থাকিতে ভালোবাসে না। খুকির ওপর একটা স্নেহও আছে। সে কিছু না বলিয়া নিজের ঘরের মধ্যে ঢুকিয়া যায়। পূজার সময় খুকির মামা আবার আসিল। তাহারও বয়স এই 20-21-এর বেশি নয়। এই দিদিটি ছাড়া সংসারে তাহার আর কেহ নাই। এতদিন কলিকাতায় চাকুরির চেষ্টায় ছিল। পূজার কিছুদিন মাত্র পূর্বে কোনো ছাপাখানায় মাসিক 18 টাকা বেতনে লিনোটাইপের শিক্ষানবিশি করিতে ঢুকিয়াছে। অনেক খাবার দাবার, খুকির জন্যে ভালো ভালো 2-3টি রঙিন জামা, ছোট ডুরে শাড়ি ও জাপানি রবারের জুতো আনিয়াছে। তাহার দিদি বকে, এসব বাবু কেন আনতে যাবা? সবে তো চাকরি হয়েছে, নিজের এখন কত খরচ রয়েছে, 2 পয়সা হাতে জমাও, ভালো খাও দাও, শরীর তো এবার দেখছি বড্ডই খারাপ। অসুখ বিসুখ হয় নাকি? ছেলেটি হাসিয়া বলে, না দিদি, অসুখ বিসুখ তো নয়, বড্ড খাটুনি। সকাল 9টা থেকে সারাদিন, বিকেল 6টা অবধি। এক একদিন আবার রাত 8টাও বাজে। এক একদিন আবার রবিবারেও বেরুতে হয়, তবে তাতে ওভারটাইম পাওয়া যায় 12 আনা করে। এবার গুড় উঠলে 1 কলসি গুড় নিয়ে যাবই এখান থেকে। ভিজে ছোলা আর গুড় সকালে উঠে বেশ জলখাবার হবে। তারপর সে চীনামাটির খেলনা বাহির করিয়া খুকিকে ডাকে, ও মা, দেখে যা কেমন কাঁচের ঘোড়া সে পায়, এদিকে আয়।
খুকি নাচিতে নাচিতে ছুটিয়া আসিল। মামা আসাতে খুকির খুব আহ্লাদ হইয়াছে। এসব ধরনের খাবার মামা না আসলে তো পাওয়া যায় না। পূজার কয়দিন খুকি মামার কাছেই সর্বদা থাকিল। সকাল হইতে না হইতে খুকি চোখ মুছিয়া আসিয়া মামার কাছে বসে। মাঝে মাঝে বলে, এবার কলকাতায় নিয়ে যাবে না মামা? পূজা ফুরাইয়া গেলে খুকির মামা দিদির কাছে প্রস্তাবটা উঠায়। দিদি সহোদর বোন নয়, বইমাত্রে, তবুও তাহাকে বেশ ভালোবাসে, যত্ন করে। সেও ছুটি ছাটা পাইলে এখানে আসে। স্বামী স্ত্রীতে পরামর্শ করিয়া দিন দশেকের জন্য আপাতত খুকিকে কলিকাতা ঘুরাইয়া আনিবার সম্মতি দিল। খুকির মামা খুশি হইয়া বলে, আমি ওকে লেখাপড়া শেখাবো, সেখানে গিয়ে মহাকালী পাঠশালায় ভর্তি করে দেব। দেখতে পাই কেমন গাড়ি আসে, বাড়ি থেকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যায়, গাড়ির গায়ে নাম লেখা আছে মহাকালী পাঠশালা। ভগ্নিপতি হরি মুখুজ্জে বলেন, পাগল আর কি, অতটুকু মেয়ে স্কুলে ভর্তি আবার কি হবে? হুজুকে পড়ে যেতে যাচ্ছে, ছেলে মানুষ, ও কি আর গিয়ে টিকতে পারে? যাও নিয়ে দুদিন, এখানে তো ম্যালেরিয়ায় হাড় সার করে তুলেছে, যদি দুদিন হাওয়া বদলাতে পারলে সেরে যায়। ট্রেনে কলিকাতা আসিবার পথে উমা খুব খুশি। প্রথমটা তার ভয় হইয়াছিল। রেলগাড়ির জানালার ধারে মামা বসাইয়া দিয়াছে। গাড়িটা চলিতেই খুকির মনে হইল তাহার পায়ের তলা হইতে মাটিটা সরিয়া যাইতেছে। ভয়ে তাহার চোখ বড় বড় হইল। আতঙ্কে মামাকে জড়াইয়া ধরিতে যাইতেই তাহার মামা হাসিয়া বলিল, ভয় কি খুকু, এ যে রেলের গাড়ি, দেখো আরো কত জোরে যাবে এখন। রেলগাড়ি চড়িবার আনন্দকে যে বয়সে বুদ্ধি দিয়া উপভোগ করা যায়, উমার সে বয়স হয় নাই। সে শুধু চুপ করিয়া জানালার বাহিরে চাহিয়া বসিয়া থাকে। মাঝে মাঝে তাহার মামা উৎসাহের সুরে বলে, কেমন রে খুকি, সব কেমন বল তো, কেমন লাগছে রেলগাড়ি? খুকি বলে, খুব ভালো। কিন্তু খানিকক্ষণ পরে তাহার মামা দুঃখের সহিত লক্ষ্য করে যে খুকি বসিয়া বসিয়া ঢুলিতেছে। দেখিতে দেখিতে সে ঘুমাইয়া পড়ে। গাড়ি কলিকাতায় পৌঁছিলে একখানা রিক্সা ভাড়া করিয়া তাহার মামা তাহাকে বাসায় আনিল। অখিল মিস্ত্রি লেনে একটা ছোট মেশে বাসা। অফিসের বাবুদের মেষ, সকলেই বয়সে প্রবীণ, সেই কেবল অল্প বয়স্ক। খুকির আকস্মিক আবির্ভাবে সকলেরই আনন্দ হইল। বাড়িতে ছেলে মেয়ে সকলেরই আছে, কিন্তু 40-50 টাকা মাস মাহিনার বেড়া জালে আষ্টে পৃষ্ঠে জড়াইয়া পরিবার দরুন মাসে একবার কি দুইবার ভিন্ন বাড়ি যাওয়া ঘটে না। ছেলে মেয়ের মুখ দেখিতে পাওয়া যায় না। খুকিকে পাইয়া একটা অভাব দূর হইল। 4-5 বছরের ছোট ফুটফুটে মেয়ে, চাঁদির মতো মুখখানি, কোঁকড়া কোঁকড়া কালো চুল, কালো চোখের তারা। আপিসের ছুটির পর তাহাকে লইয়া কাড়াকাড়ি পড়িয়া যায়। এ ডাকে উহার ঘরে, ও ডাকে তাহার ঘরে। কিন্তু তাহার মামার বড় দুঃখ, খুকির বেশভূষা একেবারে খাঁটি পাড়াগে। মাথায় বিনুনি, কপালে কাঁচ পোকার টিপ, অতটুকু মেয়ের পায়ে আবার আলতা, ছোট চুড়ি শাড়ি পরনে, ওসব সেকেলে কাণ্ড আজকাল শহর বাজারে কি আর চলে? দিদি পাড়া গাঁয়ে পড়িয়া থাকে, শহরের রীতিনীতি বেশভূষার কি ধার ধারিবে? এখানকার ভদ্র ঘরের ছেলে মেয়েদের কেমন সুন্দর চুলের বিন্যাস, পরিষ্কার পরিচ্ছন্ন, ফিটফাট সাজানো, দেখিতে যেন কাচের পুতুল। খুকিকে ওই রকম সাজানো যায় না। ভাবিয়া ভাবিয়া সে খুকিকে সঙ্গে করিয়া ট্রামে ধর্মতলার এক চুল ছাঁটাই দোকানে লইয়া গেল। নাপিতকে বলিল, ঠিক সাহেবদের ছেলে মেয়েদের মতো যদি চুল কাটতে পারো তবে কাঁচি ধরো, নইলে অমন ঘন কালো চুল নষ্ট করো না যেন। মেষ হইতে সে খুকির মাথার বিনুনি খুলিয়া আনিয়াছিল। চুল ছাঁটিতে উমার বেশ ভালো লাগিতেছিল। সামনে একখানা প্রকাণ্ড আয়না, 4-5টা বড় বড় আলো জ্বলিতেছে। নাপিত মাঝে মাঝে আবার ময়দার মতো কি একটা গুঁড়া তাহার ঘাড়ের চুলে মাখাইতেছে, এমন সুরসুরি লাগে। তাহাকে সাজাইতে খুকির মামা 5-6 টাকা খরচ করিয়া ফেলিল।
মেসের নিয়োগী মশাই একে একে কয়েকটি পুত্র কন্যাকে উপরি উপরি 4-5 বৎসরের মধ্যে হারাইয়াছেন। উমাকে পাইয়া আর ছাড়িতে চাহিলেন না। সন্ধ্যার পর রঙিন ফ্রক পরা, বব্র চুল, মুখে পাউডার, পায়ে জরির জুতো। আর এক উমা যখন তাহার ঘরে আসিয়া দাঁড়াইল, তাহাকে দেখিয়া তো নিয়োগী মশাই বিষম খাইবার উপক্রম করিলেন। তাহার মামা হাসিয়া বলে, গেলই না হয় কিছু খরচ হয়ে। এমন সুন্দর মেয়ে কি করে ভূত সাজিয়ে রেখেছিল বলুন দেখি। ও কুণ্ডু মশাই, যে দেখুন পছন্দ হয়। কি করিয়া খুকির শীর্ণতা দূর করা যাইতে পারে এ সম্বন্ধে নানা পরামর্শ চলিল। গলির মোড়ের একজন ডাক্তার কড লিভার অয়েল ও কেপলারের মল্ট এক্সট্রাক্টের ব্যবস্থা দিলেন। তাহা ছাড়া বলিলেন, খাওয়া চাই, না খেয়ে খেয়ে এমন হয়েছে, পুষ্টির অভাব। এ বয়সে এদের খুব পুষ্টিকর জিনিস খাওয়ানো চাই কিনা। সকালে কোয়েকার ওটস খাওয়াবেন, দিন 15, দেখুন কেমন থাকে। কিন্তু চতুর্থ দিনে খুকির কম্প দিয়া জ্বর আসিল। খুকির মামার লিনোটাইপের কাজে যাওয়া হইল না। সারাদিন খুকির কাছে বসিয়া রহিল। অন্যদিন বৃদ্ধ নিয়োগী মহাশয়ের তত্ত্বাবধানে রাখিয়া ছাপাখানায় যাওয়া চলিত। আজ আর তাহা হইল না। সন্ধ্যার পূর্বে জ্বর ছাড়িয়া গেল। খুকি উঠিয়া বসিয়া এক টুকরো মিছরি চুষিতে লাগিল। অফিস ফেরতা ফণিবাবু একটা বেদানা ও গোটাকতক কমলা লেবু খুকির জন্য আনিয়াছেন। সতীশবাবু পোয়াটাক ছোট আঙুর ও পুনরায় গোটা 3 কমলা লেবু আরও 2-3 জনের প্রত্যেকেই কিছু না কিছু কিনিয়া আনিয়াছেন। সকলে চলিয়া গেলে খুকি মামার দিকে একবার চাহিল, পরে ঠোঁট ফুলাইয়া মাথা নিচু করিল। মামা বিস্মিত হইয়া বলিল, কি রে খুকি, কি হয়েছে? খুকি দুঃখের চাপা কান্নার মধ্যে বলিল, বাড়ি যাব মামা, মার কাছে যাব। আচ্ছা, কেঁদো না খুকু, জ্বর সারুক, নিয়ে যাব এখন। 2 দিন গেল। জ্বর সারিয়া গিয়াছে বটে, কিন্তু রাত্রে মাঝে মাঝে সে ঘুমের ঘোরে মায়ের জন্য কাঁদিয়া ওঠে। ভুলাইবার জন্য তাহাকে একদিন হক সাহেবের বাজারে খেলনার দোকানে লইয়া যাওয়া হইল। সেখানে একটা খুব বড় মোমের খোকা পুতুল তাহার খুব পছন্দ হইল, কিন্তু দামটা বড় বেশি, 4.5 টাকা। খুকির মামার 1 মাসের মাহিনার প্রায় 1/3। মামা বলিল, অন্য একটা পুতুল পছন্দ করো খুকু, ওটা ভালো না। কেমন ছোট ছোট এসব কুকুর হাতি, কেমন না। খুকি দ্বিরুক্তি না করিয়া ঘাড় নাড়িল বটে, কিন্তু পুতুলটা ফিরাইয়া দিবার সময় সে পূর্ব হইতেই পুতুলটাকে দখল করিয়া বসিয়াছিল। তাহার ডাগক চোখ দুটি ছলছল করিয়া আসিল। দোকানদার বলিল, বাবু, খুকির মনে কষ্ট হয়েছে, আপনি বড় পুতুলটাই নিন, কিছু কমিশন বাদ দিয়ে দিচ্ছি। তাহার মামা বলিল, আচ্ছা আচ্ছা খুকু, তুমি বড় খোকা পুতুলটাই নাও, কুকুরের দরকার নেই। ধরো বেশ করে, যেন ভাঙে না, দেখো। প্রায় 1 সপ্তাহ কাটিয়াছে। সেদিন রবিবার। খুকির মামা বিশেষ কারণে চেতলার হাটে এক বন্ধুর সহিত দেখা করিতে গিয়াছে। এখনই আসিবার কথা। কিছু টাকা পাওনা আছে, তাহারই আদায়ের চেষ্টায় যাওয়া। ততক্ষণ অন্যান্য দিনের মতো নিয়োগী মহাশয়ের তত্ত্বাবধানে খুকির থাকিবার কথা। খানিকক্ষণ খুকির সহিত গল্পগুজব করিবার পর বৃদ্ধ নিয়োগী মহাশয়ের মাধ্যাহ্নিক নিদ্রাকর্ষণ হইল। কথা বলিতে বলিতে খুকি দেখিল তিনি আর কথা বলিতেছেন না। অল্প পরেই তাহার নাসিকা গর্জন শুরু হইল। মেশে কোনো ঘরে কেহ নাই। উমার ভয় ভয় করিতে লাগিল। একবার সে জানালা দিয়া উঁকি মারিয়া চাহিয়া দেখিল, গলির মোড়ে 2 জন কাবুলিওয়ালা দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প করিতেছে। তাহাদের ঝোলাঝুলি লম্বা চেহারায় ভয় পাইয়া সে জানালা হইতে মুখ সরাইয়া লইল। মামা কোথায় গেল? মামা আসে না কেন? সে ভয় পাইয়া ডাকিল, ও জ্যাঠাবাবু, জ্যাঠাবাবু। তাহার মামা তাহাকে শিখাইয়া দিয়াছে নিয়োগী মহাশয়কে জ্যাঠাবাবু বলিয়া ডাকিতে। সাড়া না পাইয়া সে আর একবার ডাকিল, আমার মামা কোথায় জ্যাঠাবাবু? নিয়োগী মহাশয় জড়িত স্বরে ঘুমের ঘোরে বলিলেন,
আচ্ছা আচ্ছা। তিনি স্বপ্ন দেখিতেছিলেন, দেশের বাটিতে রাত্রিতে শুইয়া আছেন। মালপাড়ার কেতুমাল চৌকিদার লাঠি ঘাড়ে রোঁদে বাহির হইয়া তাহার নাম ধরিয়া হাঁক দিতেছে। খুকি এদিক ওদিক চাহিয়া উঠিয়া পড়িল। সিঁড়ির দরজা খোলা ছিল। সে নামিয়া নিচে আসিল। ঝি চাকর রান্নাঘরের তালা বন্ধ করিয়া অনেকক্ষণ চলিয়া গিয়াছে। একটা কালো বিড়াল চৌবাচ্চার উপর বসিয়া মাছের কাঁটা চিবাইতেছে। বাহির হইয়াই রাস্তা। খুকির একটা অস্পষ্ট ধারণা আছে যে এই রাস্তাটা পার হইলেই তাহার মামার কাছে পৌঁছানো যাইবে। এই পথের যেখানটাতে শেষ, সেখান হইতেই পরিচিত গণ্ডির আরম্ভ। ঘুরিতে ঘুরিতে সে পথ হারাইয়া ফেলিল। গলি পার হইয়া আর একটা বড় গলি, তাহার পর একটা লোহার বেড়া ঘেরা মাঠ মতো, সেটার পাশ কাটাইয়া আর একটা গলি। ক্রমে খুকির সব গোলমাল হইয়া গেল। এ পর্যন্ত সে একবারও পিছনের দিকে চাহে নাই। একবার পিছনের দিকে চাহিয়া তাহার মনে হইল সে দিকটাও সে চেনে না। সামনের পিছনের দুই জগৎই তাহার সম্পূর্ণ অপরিচিত। কোথাও একটা এমন জিনিস নাই যাহা সে পূর্বে কখনো দেখিয়াছে। সে ভয় পাইয়া কাঁদিতে লাগিল। ঠিক দুপুর বেলা, পথে লোকজনও কম, বিশেষত এসব গলির মধ্যে। আরো খানিক দূর গিয়া একটা লাল রঙের বাড়ির সামনে দাঁড়াইয়া কাঁদিতেছে। তাহাদের বাড়ির মতিঝিয়ের মতো দেখিতে একজন স্ত্রীলোক তাহাকে জিজ্ঞাসা করিল, কি হয়েছে খুকি, কাঁদছ কেন? তোমাদের কোন বাড়িটা? এইটে? খুকি কাঁদিতে কাঁদিতে বলিল, আমি মামার কাছে যাব। তোমাদের ঘর কোথা গো? খুকি আঙ্গুল তুলিয়া একটা দিক দেখাইয়া বলিল, ওই দিকে। তোমার বাপের নাম কি? বাপের নাম? কই, তাহা তো সে জানে না। বাপের নাম বাবা, তাছাড়া আবার কি? সে চোখ তুলিয়া ঝিয়ের মুখের দিকে চাহিল। স্ত্রীলোকটি একবার গলির দুই দিকে চাহিয়া দেখিল, পরে বলিল, আচ্ছা, এসো এসো খুকি, আমার সঙ্গে এসো, আমি তোমার মামার কাছে নিয়ে যাচ্ছি, এসো। এ গলি ও গলি ঘুরিতে ঘুরিতে অবশ্যই একটা ছোট্ট খোলার বাড়ি। ঝি কাহাকে ডাকিয়া কি একটা কথা নিচু স্বরে বলিল। তারপর দুইজনে খানিকক্ষণ কি বলা বলি করিল। নবাগত স্ত্রীলোকটি হাত দিয়া কি একটা দেখাইল। খুকি সেসব বুঝিতে পারিল না। পরে তাহারা খুকিকে একটা অন্ধকার ঘরের মধ্যে লইয়া গেল। ছোট ঘুলঘুলির কাছে একটা প্রকাণ্ড মাটির জ্বালা ও তাহার চারিপাশে এক রাস অন্ধকার। খুকির কেমন ভয় ভয় করিতে লাগিল। যক্ষী বুড়ি যে জ্বালাতে ছোট ছোট ছেলে মেয়েদের লুকাইয়া পুড়িয়া রাখিবার গল্প শুনিয়াছে, যেন সেই ধরনের জ্বালা। সে কাঁদো কাঁদো সুরে বলিল, আমার মামা কোথায়? নবাগত স্ত্রীলোকটি বলিল, কেউ দেখেনি তো আনবার সময়ে? আমার বাপু ভয় করে। এই সেদিন সৈরভীর বাড়িতে পুলিশ এসে কি তম্বি, আমি থালা ফেরত দিতে গেনু তাই। খুকিদের বাড়ির মতিঝিয়ের মতো দেখিতে যে স্ত্রীলোকটি, সে বিদ্রুপ করিয়া বলিল, নেকু, যাও, সামনের দরজাটা খুলে ঢাক করে রেখে এলে কেন? নেকু, জানে না যেন কিছু। সে খুকিকে চৌকির উপর বসাইয়া তাহার গায়ে হাত বুলাইয়া অনেক আদরের কথা বলিল। তাহাকে একটা রসগোল্লা খাইতে দিল। পরে খুকির হাতের সোনার বালা দুগাছা ঘুরাইয়া ঘুরাইয়া বলিল, এখন তুলে রেখে দেই খুকি, বেশ লক্ষ্মী মেয়ে, দেখি। খুকি ভয়ে ভয়ে বলিল, বালা খুলো না, আমার মামাকে ডেকে দাও। কিন্তু ততক্ষণে ঝি তাহার হাত হইতে বালা দুগাছা অনেকটা খুলিয়াছে। দেখিয়া খুকি কাঁদিয়া উঠিয়া বলিল, আমার বালা নিও না, মামাকে বলে দেব, আমার বালা খুলো না। মতিঝিয়ের ইঙ্গিতে নবাগতা স্ত্রীলোকটি তাহার মুখ চাপিয়া ধরিল। কিন্তু একটা বিষয়ে দুইজনেই বড় ভুল করিয়াছিল। উমার কাটি কাটি হাত পা দেখিয়া তাহার লড়াই করিবার ক্ষমতা সম্বন্ধে সাধারণের হয়তো সন্দেহ হইতে পারে,
কিন্তু এ ধারণা যে কতদূর অসত্য তাহা গত মাসে দুগ্ধপানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সময় উমার মা ভালোরূপই জানিত। ইহারা সেসব খবর জানিবে কোথা হইতে? বিচারীদের ভুল ভাঙিতে কিন্তু বেশি বিলম্ব হইল না। ধস্তাধস্তিতে বিছানা ওলট পালট হইয়া গেল। উমার আঁচড়ে কামড়ে মতিঝিত বিব্রত হইয়া উঠিল। গোলমালে একগাছা বালা হাত হইতে খুলিয়া কোথায় চৌকির নিচের দিকে গড়াইয়া গেল। পিছন হইতে তাহার হাত মুখ চাপিয়া ধরিয়া অন্নগাছা নবাগত স্ত্রীলোকটি ছিনাইয়া খুলিয়া লইল। মতিঝি বলিল, ছেড়ে দিয়ে হাঁপিয়ে মরে যাবে। দেখি ও আপদকে রাস্তার উপর রেখে আসি। বাপরে কি দস্যি! এখন কোথায় রাখতে যাবি লো? ক্ষান্তমণিকে একটা খবর দিবি নে? না বাবু, তাতে আর দরকার নেই, ওকে রেখে আসি, কেউ টের পাবে। দেখ না বসে বসে। তুমুল গোলমাল, খোঁজাখুঁজি, হইচইয়ের পরে সন্ধ্যার সময় উমাকে পাওয়া গেল নেবুতলার সেন্ট জেমস পার্কের কোণে। কেবিন ছাঁটাই বড় চুল, ছেঁড়া খোঁড়া, কপালে ও গালে আঁচড়ের দাগ, হাত শুধু, ফ্রকের কোমরবন্ধ ছিঁড়িয়া ঝুলিতেছে। মামা মামা বলিয়া কাঁদিতেছিল। অনেক লোক চারিধারে ঘিরিয়া জিজ্ঞাসাবাদ করিতেছে। একজন গিয়া একটা পাহারাওয়ালা ডাকিয়া আনিয়াছে। ঠিক সেই সময় নিয়োগী মশাই, কুণ্ডু মশাই, সতীশবাবু, অখিলবাবু, খুকির মামা সবাই গিয়া উপস্থিত হইলেন। যথারীতি থানায় ডায়েরি ইত্যাদি হইল। কে তাহার বালা খুলিয়া লইয়াছে এ সম্বন্ধে খুকি বিশেষ কোনো খবর দিতে পারিল না। খুকির মামাকে সকলে যথেষ্ট ভর্ৎসনা করিল। খবরদারি করিবার যখন সময় নাই তখন পরের মেয়ে আনা কেন ইত্যাদি। সবাই বলিল, যাও ওকে কালই বাড়ি রেখে এসো। ছি, ওই রকম করে কি কখনো? মেসের সকলে চাঁদা তুলিয়া খুকিকে 2 গাছা পালিশ করা বিলাতি সোনার বালা কিনিয়া দিল। গাড়িতে যাইবার সময় তাহার মামা বলিল, খুকু, বাড়িতে গিয়ে যেন এসব কথা কিছু বলো না, কেমন তো? কখনো বলো না যেন। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে, তাহলে আর কলকাতায় নিয়ে আসবো না। খুকি ঘাড় নাড়িয়া রাজি হইল। বলিল, আমায় তখন একটা পুতুল কিনে দিও মামা। আর একটা মেম পুতুল।